হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফ্যানটি চালাতে পারবেন এবং এই ফ্যানের সুবিধাগুলো কী কী এবং খুঁটিনাটি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। এই ফ্যানটি আমরা তৈরি করেছি, খুব সুন্দর দেখতে। এটা আপনি তিনভাবে চালাতে পারবেন। আপনারা চাইলে আপনার বাসায় যদি এসি কারেন্টের মাধ্যমে চালাতে পারবেন। আপনার কাছে যদি কোনো ব্যাটারি থাকে সেটা শুধু ব্যাটারি কানেক্ট করে এটা চালাতে পারবেন, অথবা আপনার বাসায় যদি সোলার থাকে আপনি চাইলে সরাসরি ফ্যানটা নিয়ে যেয়ে সরাসরি সোলার ব্যবহার করে এটা চালাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কট আছে, যে পোর্ট দেওয়া আছে, এটা হলো এসি পাওয়ার। কারেন্টে চালানোর জন্য এই কটটা ব্যবহার করতে হবে। আর এখানে দেওয়া আছে সোলার এবং ব্যাটারির মাধ্যমে, এই পোর্টের মাধ্যমে আপনি সোলারে অথবা ব্যাটারিতে চালাতে পারবেন। তো দেখি ফ্যানটা কেমন চলে। তো আপনারা যখন আমাদের কাছ থেকে এই ফ্যানটা কিনবেন তখন আপনাদেরকে এইরকম একটা পাওয়ার কট দিয়ে দেওয়া হবে। এই কটের মাধ্যমে আপনারা সরাসরি এসিতে চালাতে পারবেন। তো এসিতে চালানোর জন্য প্রথমে এই কটের এই কেবলটাকে, এই প্রান্তকে এটাকে প্লাগ ইন করে নেব আমরা। এটাকে এসি কর্ডটাকে প্লাগ ইন করে নিলাম। প্লাগ ইন করে নেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই এসি কর্ড, এখানে আমাদের লাইন আছে, আমরা এই লাইনে প্লাগ ইন করে দিলাম। প্লাগ ইন করে দেওয়ার পরে ফ্যানটাকে আমরা একটু ঘুরিয়ে নেব। ফ্যানটাকে একটু ঘুরিয়ে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন সুইচ আছে, সুইচটাকে ঘুরিয়ে দিলাম, অন করে দিলাম। অন করার পরে এই যে রেগুলেটর আছে, রেগুলেটরটা একটু ঘোরাবো। দেখেন এই যে রেগুলেটর ঘোরাচ্ছি আর ফ্যানের স্পিড বাড়ছে, মানে এটাতে আপনি ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন। ধরেন আমি এই যে ঘোরালাম, দেখেন এই যে ঘুরিয়ে একবারে বাড়িয়ে দিয়েছি। দেখেন এখন ফ্যানের খুব সুন্দর বাতাস হচ্ছে। কতটা বাতাস হচ্ছে এটা আপনারা বোঝাতে পারবো না। এই যে দেখেন আমার কাছে কাগজ নেই, কাগজ দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধরার সঙ্গে সঙ্গে অনেক বাতাস এবং ঠান্ডা বাতাস, এবং ফ্যানে কোনো রকম শব্দ নেই, ঘুরে খুব সুন্দর। আপনারা চাইলে এটাকে মুভিং করতে পারবেন। দেখেন এই যে ঘুরছে, অনেক বাতাস, খুব ঠান্ডা এবং শব্দ নেই, খুব সুন্দর লাগে। আপনারা যদি চান এটাকে মুভিং করবেন, এই যে পিছনে মুভিং আছে, এটাতে টিপ দিয়ে দিলে এই যে দেখেন অটোমেটিক মুভ করছে, মানে এদিক ওদিক ঘুরছে। আপনারা এই সুবিধাও পাবেন এটাতে। আর যদি মনে হয় না আমার মুভিংয়ের দরকার নেই, তাহলে এটাকে তুলে দিলেই দেখেন থেমে গেছে। তো আপনাদের যারা মনে করছেন যে না আমার বাসায় কারেন্ট নেই, আমার সোলারে চালাবো, তারা কীভাবে এই ফ্যানটা ব্যবহার করবেন দেখি। তো আমরা এসির কর্ডটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমরা এই কেবলটা খুলে দেব। দেখেন এটা আমি টোটালটাই খুলে দিলাম, খুলে যে বাইরে রেখে দিলাম। তো আপনাদের যাদের ব্যাটারি আছে তারা কি করবেন, কিভাবে চালাবেন ফ্যানটা, তাদের জন্য এইরকম একটা কেবল আমরা ফ্যানের সাথে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা চিমটে আছে, আর এই যে হলো পোর্ট, এটা হলো আপনার ফ্যানের সঙ্গে কানেক্ট করতে হবে। তো দেখি এবার কীভাবে কানেক্ট করা যায়। তো আমরা এই পোর্টটাকে প্রথমে ফ্যানের সঙ্গে কানেক্ট করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পোর্ট, আমরা এটার সঙ্গে এটাকে কানেক্ট করে দেব। এটার সঙ্গে এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে ফ্যানটাকে আমরা একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এবারে একটা ব্যাটারির সঙ্গে এটাকে কানেক্ট করে দিতে হবে। তো আমার ব্যাটারিটা একটু দূরে আছে, তো ফ্যানটা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে দেখেন এখানে দুইটা আছে, একটা হলো লাল, একটা কালো। তো আমরা লালে লাল, কালোতে কালো কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি আছে, এই যে দেখেন এখানে আমি কালোটা কালোতে লাগিয়ে দিলাম আর লালটা লালে লাগিয়ে দিলাম। এটা অবশ্যই দেখে লাগাবেন, ভুল করা যাবে না। তারপর আমি সুইচটা অন করে দেব।
অন করে দেওয়ার পরে রেগুলেটরটাকে ঘোরাবো। এই দেখেন রেগুলেটরটাকে ঘোরাচ্ছি, এই দেখেন ফ্যানটা চালু হয়ে গেছে। এইভাবে চালাতে পারবেন। আপনাদের যদি সোলার থাকে তাহলে সোলারের জন্য আমরা আলাদা একটা কর্ড বের করে দেব, শুধু আপনারা যে এটা সোলারের সঙ্গে কানেক্ট করে দেবেন, তাহলে এইভাবে সোলারেও চালাতে পারবেন। আজকের আবার এই যে চাইলে মুভ করতে পারবেন। আজকের এই ভিডিওটি এতটুকুই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।